আমার উম্মত নামাজ নামাজ ছেড়ো না। ওরা ততবার আমাকে তারা পাথর মেরেছিল, পাথর মেরে আমার পুরো শরীর রক্তাক্ত করেছিল। আমার মাজান গো, সেই নামাজকে আমরা বিফলে দিই। অনেক মানুষ বৃদ্ধা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তারা হয়তো নামাজ ছাড়ে না, কিন্তু যারা যুবতী মা বোন যারা বসে থেকেও নামাজ আদায় করে না গো মা, ওদেরকে কখনোই আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। আমার মায়েরা গো, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দিরা, আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে। আমার মাজান গো, মাত্র আয়াতে আল্লাহর হুকুম হলো, বান্দি জীবন পেয়েছো, মৃত্যু এখনো পাওনি। মৃত্যু আসার আগে আগে জীবন মরণের মাঝে যতটুকু সময় তুমি পাইবা, আমি মালিক পরীক্ষা করে দেখব তোমরা কে কত ভালো আমল করতে পারো। ও মা গো, ভালো আমল হলো সঠিকভাবে পর্দা করা, সর্বদা সত্য কথা বলা, স্বামীর সেবা করা, সিয়াম পালন করা, সময় মতো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। এক সাহাবী নবীজির নিকট ডাক দেয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় এবং সুন্দর আমল কোনটি? আইয়ুন আমালু হাব্বু ইলাল্লাহ ওয়ালা আসসালাতু লিয়াখতিহা। নবীজি বললেন, ও আমার উম্মত, সময় মতো নামাজের হেফাজত করো, কেননা এই নামাজ যত ইবাদত আছে সবচেয়ে সুন্দর এবং আল্লাহর নিকট প্রিয় আমল। আগেই বলেছি 4টি আমলে নারীদের জান্নাতের 8টি দরজা খোলা। 1 নম্বরে বলেছি নামাজের কথা, যেই নারী বান্দি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে সে জান্নাতে যাবে। এই জন্য নামাজের কিছু কথা বলি মাজান। ঈমান আনার পর সর্বপ্রথম একজন মানুষের দায়িত্ব হলো নামাজের হেফাজত করা। কেননা আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা নামাজে বিনয়ী হও। কেননা যারা নামাজে বিনয়ী হয়, মনোযোগী হয়, নামাজের হেফাজত করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা আরসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হবে উত্তরাধিকারী, তারা জান্নাতুল ফেরদাউসে চিরদিনের জন্য বসবাস করবে। এই জন্য মাজান 8টি জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে যারা সঠিকভাবে নামাজ আদায় করবে। এই নামাজের এত গুরুত্ব মাজান রে, একবার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর সাথ। এই নামাজের এত গুরুত্ব মা জানে রে। একবার আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা তুমি একবার মসজিদের দিকে তাকাইয়া দেখো তো আমার সাহাবীগুলো কি করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের দিকে তাকাইয়া দেখেন সমস্ত সাহাবীগণ দাঁড়িয়ে আছে, কান্না করতেছে। হযরত আয়েশা নবীকে বলার পর আমার নবীজি মসজিদের দিকে তাকাইয়া দেখেন সমস্ত সাহাবীগণ দাঁড়িয়ে আছে, কান্না করতেছে। আমার মাজান গো, আমার নবীজি মা আয়েশাকে ডাকতে বলতেছেন, ও আয়েশা আমি তো খুব অসুস্থ গো, আমি তো নামাজ আদায় করাতে পারবো না, দয়া করে তোমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নামাজ আদায় করাতে বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে নামাজ আদায় করাচ্ছেন। আমার নবীজি বলতেছেন, আয়েশা গো আমার মাথাটা একটু উঁচু করে ধরো গো, আমি মসজিদে দেখতে চাই আমার সাহাবীরা কি করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথাটা উঁচু করে ধরলেন। আমার নবীজি মসজিদের দিকে তাকাইয়া দেখেন গো মা সমস্ত সাহাবীগণ দাঁড়িয়ে আছে, নামাজ আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার। এত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতেছে, এত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে কাতার হয়ে নামাজ আদায় করতেছে আর কান্না করতেছে। আমার নবীজি বলতেছে, আয়েশা গো এই কথা মানে এই কথাগুলো শুনতেছেন আমার নবীজি। দুইটা চোখ খুদে দেখার পর আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন গো, আপনি কান্না করেন কেন? আমার নবী বলতেছেন, আয়েশা এটা আমার খুশির কান্না, আমি রাসূল খুশি কারণ আমার উম্মতরা আজ নামাজ আদায় করতেছে, এত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতেছে। আয়েশা আমি তো এটাই ভাবছিলাম আমার কষ্ট করা নামাজ বিফলে যাবে, কিন্তু নামাজ বিফলে যায় নাই, আমার উম্মতরা ঠিকই আমার ইত্তেবা করছে। আয়েশা তুমি তো জানো না এই নামাজের জন্য আমি রাসূল কত কষ্ট করেছি গো, এই নামাজের কারণে আমি রাসূল তায়েফের ময়দানে গিয়ে আমি সকলকে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, আমার উম্মতরা বোঝে নাই, না বুঝে তারা আমি নবীকে পাথর মেরেছিল, পাথর মেরে আমার পুরো শরীর রক্তাক্ত করেছিল। আমি যতবার ওদেরকে বলেছি ও আমার উম্মত নামাজ নামাজ ছেড়ো না, ওরা ততবার আমাকে তারা পাথর মেরেছিল, পাথর মেরে আমার পুরো শরীর রক্তাক্ত করেছিল। আমার মাজান গো সেই নামাজকে আমরা বিফলে দিই। অনেক মানুষ বৃদ্ধা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তারা হয়তো নামাজ ছাড়ে না, কিন্তু যারা যুবতী মা বোন যারা বসে থেকেও নামাজ আদায় করে না গো মা, ওদেরকে কখনোই আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি দিলটা নরম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন গো মা, আল্লাহ রব্বুল আলামিন তাকে পর্দা করার জ্ঞান দিবে।